তো আজ যাচ্ছি আমি একটু বেড়াতে। আমার কাছে বেড়ানো মানে বাবা নয়তো মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চেক আপ করানো। তো সেই মতো প্ল্যান ছিল যে প্রথমে ট্রেনে যাব, বাট বাবার শরীর একটু খারাপ হওয়াতে অনেক কষ্টে একটা গাড়ি জোগাড় করে তারপরে বেরোলাম। তো কিন্তু সেই আমার কাজ তো আর আমার পিছু ছাড়বে না, তো গাড়িতে ল্যাপটপ নিয়ে একটু কাজ সেরে ফেললাম। আসলে এটা যাচ্ছিলাম প্রথমে কল্যাণীতে, গান্ধী হসপিটালে। ওখানে গিয়ে দেখি যে বাবার পেসমেকার চেক আপের মেশিনটা ওটা অ্যাভেলেবেল নেই। তো শেষমেশ আমাদের বললো, ওরা প্রেফার করলো কলকাতাতে যেতে, ওখানে গেলে দিশানে এই পেসমেকারের মেশিনটা অ্যাভেলেবেল থাকবে। তো যেতে যেতে আকাশটাকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এটা মনসুন নাকি পুজো আসার ভাব। তো একটুও বৃষ্টির দেখা নেই, এত রোদ, কাঠফাটা গরম, বাইরে প্রচণ্ড গরম। আর আমাদের গাড়িটা যেহেতু এসি ছিল তার জন্য একটু বেঁচে গেছি। আসলে বাবার শরীরটা খারাপ ছিল, তো তার জন্য আমি এসি গাড়ির জন্যই অনেক খোঁজাখুঁজি করেছিলাম। তো লাগবাই একটা গাড়ি পেয়ে গেছিলাম। আমাদের এখান থেকে গাড়ি পাওয়াটা খুবই চাপের। তো একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম যে কলকাতা যাবে। দেখতে দেখতে আকাশ দেখতে দেখতে জঙ্গল দেখতে দেখতে মোটামুটি আমরা ওই 10:30-11টা নাগাদ করে কলকাতা পৌঁছলাম। কলকাতা আমার আসা আগে খুব হতো, কিন্তু এখন আসাটা একেবারেই কমে গেছে। এখন আমার রুট বদলে গেছে। এখন এই ডাক্তার দেখাতে এলেই কলকাতা আসা হয় মেনলি। তো সামনে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি, অট্টালিকা বিশাল, ওখানে শাহরুখ খানের নাকি ফ্ল্যাট আছে। তো ওটা দেখতে দেখতে আমরা ডিসানের ভেতরে ঢুকে পড়লাম। ডিসানে ঢুকে বাবাকে ওয়েট করিয়ে আমি যেগুলো ফর্ম ফিল আপ করতে হয় ওগুলো ফর্ম ফিল আপ করে বাবাকে নিয়ে আমি আর বাবা ডাক্তারের বাইরের চেম্বারে ওয়েট করলাম। কিন্তু তার মধ্যে পেয়ে গেল বিশাল খিদে। তো দেখলাম দিশানের ক্যাফেটেরিয়াটা আউটলুকটা চেঞ্জ করেছে খুব। কিন্তু যখন খাবার অর্ডার করলাম, ফুড কোয়ালিটি আগের থেকেও খুবই বাজে হয়। তো নিজের মুখটা পাল্টাতে বাইরে এসে চা খেলাম, দেখলাম বৃষ্টি ভাব চলে এসছে। তো জলদি গিয়ে বাবার চেক আপটা করিয়ে নিলাম। তারপরে নিজেকে একটু দেখলাম, দিয়ে আবার সে গাড়িতে বসে পড়লাম, গন্তব্য আবার বাড়ি। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, শাহরুখ আর অক্ষয় কুমারকে দেখলাম। ওদের দেখতে দেখতে আর সাথে সাথে বলো কথা কেশরী বলতে বলতে অনেক রাস্তা, জল, জমি, মেঘ এইসব পেরিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে রাত 7:30-8টা নাগাদ বাড়ি পৌঁছলাম। জোম্যাটোতে অর্ডার করে ডিনার শুয়ে পড়লাম। টাটা।